গত ৭ই ডিসেম্বর মানিকগঞ্জ সমিতি ইউকের আগামী ২ বছরের জন্য কার্যকরী কমিটির আংশিক কমিটি পূর্ব লন্ডনের একটি হলে গঠন করা হয়। বিস্তারিত থাকছে 3S টিভির প্রতিবেদনে। ডাক্তার ফিরোজা ভূঁইয়ার সভাপতিত্বে এই নির্বাচনী সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপদেষ্টা খন্দকার শাহাদাত হোসেন, উপদেষ্টা মতিয়ার রহমান, উপদেষ্টা ব্যারিস্টার শহীদুল ইসলাম খোসনবিশ, লন্ডনস্থ RK মোটরসের স্বত্বাধিকারী খন্দকার শাখাওয়াত হোসেন, সহসভাপতি মোহাম্মদ টিপু খান, খন্দকার কাউসার জাহান তাসমিনা, শিল্পী শামসুন নাহার, হানিফ মোহাম্মদ মুকুল, খন্দকার সাইফুল ইসলাম, মাহবুবউদ্দিন ভূঁইয়া, মাহবুবুর রহমান খান সহ আরো অনেকে। উপস্থিত ব্যক্তিদের মাঝ থেকে সভাপতি ডাক্তার ফিরোজা ভূঁইয়া কণা জুরি বোর্ডের মাধ্যমে উপদেষ্টা খন্দকার শাহাদাত হোসেন মাহবুবউদ্দিন ভূঁইয়াকে সভাপতি ও মাহবুবুর রহমান খানকে সাধারণ সম্পাদক, হানিফ মোহাম্মদ মুকুল এবং খন্দকার কাউসার জাহান তাসমিনাকে সহসভাপতি, মীর মুরাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক, ফাতেমা নাহিদকে আন্তর্জাতিক সম্পাদক, শিল্পী শামসুন নাহারকে মহিলা বিষয়ক সম্পাদক, খন্দকার সাইফুল ইসলামকে কোষাধ্যক্ষ, খন্দকার সুমন মিয়াকে প্রচার সম্পাদক হিসেবে আংশিক কমিটি ঘোষণা করেন। পরিশেষে সভাপতি ডক্টর ফিরোজা ভূঁইয়া কণা সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। Like a billion, I left no crumbs like I'm stealing. I'm on a roll now like it's 20. আমরা যখন 2 বছর আগে সংগঠনটা নতুন করে উজ্জীবিত করি এবং তৈরি করি, আমাদের প্রথম উদ্দেশ্য ছিল একটি সাংগঠনিকভাবে একটা সুন্দর, আমরা একটা বলি চৌকস একটা টিম গঠন করা। এই চৌকস টিমটা আমি চেয়েছিলাম যেটা মানে সবার জন্য গ্রহণযোগ্যতা পায়, এবং আমরা গত 2 বছর আমরা চেষ্টা করেছি আসলে মানিকগঞ্জ সমিতিকে, মানে মানিকগঞ্জে যে আমাদের মানিকগঞ্জ জেলাকে সবার কাছে বলার জন্য, সবার কাছে উপস্থাপন করার জন্য। আমি মনে করি আমাদের 2 বছরের এই সার্থকতা আজকের এই নির্বাচন বা সিলেকশন, আমরা যে এত সুন্দরভাবে যে আমরা একটা সমাধান করতে পারলাম, আমরা নতুন কমিটি একটা গঠন করে দিতে পারলাম, যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় কমিটি ভেঙে যায়, কিন্তু আমাদের কমিটি কিন্তু ভাঙে নাই, এবং আমরা ভাই বোন আমরা সবাই আসলে পারিবারিকভাবে আছি, এবং এটাই আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য সার্থকতা, আমার কমিটির জন্য সার্থকতা। আমরা নতুন কমিটি দিতে পারলাম এবং কমিটির সবাই খুশি যে এই নতুন পদ পেয়ে। নতুন সভাপতি হিসেবে মানিকগঞ্জ সমিতি ইউকের পক্ষ থেকে আমি চেষ্টা করব এখানে সকল মানিকগঞ্জবাসীকে একত্রিতকরণ এবং তার শিক্ষা দীক্ষার ব্যাপারে অগ্রসর ভূমিকা পালন করার জন্য, সেই সাথে মানিকগঞ্জে যারা দরিদ্র অসহায় ছাত্রছাত্রী আছে তাদেরকে অগ্রগামী করার জন্য, তাদের পড়াশোনা করার জন্য এখান থেকে তাদের একটা সাপোর্ট দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি মাহবুবুর রহমান খান, মানিকগঞ্জ সমিতি ইউকের নতুন সাধারণ সম্পাদক। সবাই আমাকে নির্বাচিত করেছেন এই পদে। আমি সবাইকে অনেক আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যে আমাকে, আমার মতো একজন লোককে এই এত বড় গুরুদায়িত্ব অর্পণ করেছেন তার জন্য। আমি সাধারণ সম্পাদক হিসেবে মানিকগঞ্জ সমিতির উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি। আমার এই আগামী 2 বছরের যে কার্যক্রম, সেই কার্যক্রমে মানিকগঞ্জ সমিতিকে সবাইকে সাথে নিয়ে যেন একসাথে আরও এগিয়ে যেতে পারি। আজকে মানিকগঞ্জ সমিতি ইউকের যে নবগঠিত কার্যকরী কমিটি গঠন করা হলো, এই কমিটির একজন কোষাধ্যক্ষ হিসাবে আমাকে নির্বাচিত করা হয়েছে। এর জন্য আমি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। রিনা দাস, 3S টিভি নিউজ, লন্ডন।